এখন আপনি তামরিনটা শুরু করবেন কোত্থেকে? বলেছিলাম তামরিনটা শুরু করবেন সর্বপ্রথম মারেফা নাকেরার অনুবাদ নীতি হল করানোর মধ্য দিয়ে। তামরিন শুরু করবেন কোত্থেকে বলেন? মারেফা অনুবাদ নীতি হল করানোর মধ্য দিয়ে সর্বপ্রথম মারেফা নাকেরার অনুবাদ নীতিটা হল করাবেন। মারেফা নাকেরার অনুবাদ নীতি হল করিয়ে তালেব ইলমদেরকে এক শব্দ থেকে তামরিন শুরু করাতে হবে। কয় শব্দ থেকে? এক শব্দ থেকে। আদর্শ তাসের মধ্যে তারিফুল মারেফা ওয়ান নাকেরা পেয়েছেন? আছে, দেখুন তারিফুল মারিফাত ওয়ান নাকেরা আছে। আচ্ছা, উপরে ভালোভাবে লক্ষ্য করো, ডান পাশের শব্দগুলো অনির্দিষ্ট কোনো বস্তু বোঝাচ্ছে, এই ধরনের শব্দকে কি বলে? নাকেরা। বাম পাশের শব্দগুলো নির্দিষ্ট কোনো বস্তু বোঝাচ্ছে, এই ধরনের শব্দকে মারেফা বলে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে প্রতিটি নাকেরা অর্থাৎ অনির্দিষ্ট শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করে নির্দিষ্ট করা হয়েছে তথা মারেফা করা হয়েছে। ঠিক, এবার মারেফা নাকেরার অনুবাদ নীতি দেখেন। বাংলায় নাকেরার অনুবাদের ক্ষেত্রে শব্দের শুরুতে একবচনের ক্ষেত্রে কি একটি কোনো একটি, একজন কোনো একজন, জনৈক। দ্বিবচনের ক্ষেত্রে দুটি দুজন, বহুবচনের ক্ষেত্রে কয়েকটি কয়েকজন, কতিপয় কতক কিছু ইত্যাদি ব্যবহার করা হয়। আর মারফের ক্ষেত্রে শব্দের শেষে এক বচনের ক্ষেত্রে টিটা, খানাখানি, দ্বিবচনের ক্ষেত্রে দুটি দুজন, বহুবচনের ক্ষেত্রে জন, রা, সকল মণ্ডলী, গুলো ইত্যাদি ব্যবহার হয়। এবং এগুলোকে বাংলায় মারেফা ও নাকেরার, আর মনে রাখবে বাংলায় মারেফা ও নাকেরার কোনো আলামত না হওয়া, এটাও একটা কার আলামত? মারেফার আলামত। যেমন আল কলামু, এখানে বলা হয়েছে শুধু কলম, তো কলম বললে এখানে মারেফারও আলামত নাই, নাকেরারও কি নাই? আলামত নাই। তো কলম বললে এটা কি আলামত? বোঝা গেল মারেফার আলামত। তারপরে এবার আপনি এক শব্দ থেকে তামরিন শুরু করেন। প্রথমে শুধু এক শব্দের তামরিন করবেন, শুধু মারেফা নাকেরা অনুবাদ দিয়া। মারেফা নাকেরা অনুবাদ দিয়া আমরা একটু নমুনা হিসাবে একটু তামরিন করি, ঠিক আছে? বলেন একটি মোবাইল, আবার আবার বলেন, আবার আবার একটি মোবাইল, একটি কলম, একটি কলম, একটি কলম, একটি বাতি, একটি বাতি, একটি বাতি, মিসবাহুন, আবার বলেন, আবার বলেন। তামরিনের ক্ষেত্রে তালেব ইলমের নাশাতের প্রতি খেয়াল রাখতে হবে। তালেব ইলমের নাশাত দিয়া নাচায় নাচে তামরিন করাইতে হবে, ঠিক আছে? আর এই নাশাতের সাথে তামরিন করাইতে পারলে দ্রুত তালেব ইলম আগায় যাবে। আর যদি নাশাত না দিতে পারেন তাহলে তালেব ইলম কি হবে না, দ্রুত আগাবেন। নাশাত পারা যাবে উদ্যমতার সাথে। আরেকটা বিষয় হলো লাহজার সাথে, এক শব্দ থেকে লাহজা শেখানো শুরু করবেন। এখন আমি যখন বললাম একটি কলম, তো কালামু, এটা হইল কি বলতে হবে? কলামুন। আবার বলেন জাওয়ালুন, আবার বলেন, আবার বলেন একটি বাতি, মিসবাহুন, মিসবাহুন, আবার আবার নাশাত লাহজা, বলেন নাশাত, 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 নাশাত। একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, আবার বলেন, আবার বলেন একটি মসজিদ, মসজিদুন, আবার বলেন, আবার বলেন, আবার একটি লাইট, একটি পাখা, মিরওয়াহাতুন, আবার বলেন একটি পাগড়ি, ইমামাতুন, আবার বলেন, আবার বলেন একটি টেবিল, একটি টেবিল, আবার বলেন, আবার বলেন একটি ফুল, একটি ফুল, আবার বলেন একটি কিতাব, একটি কিতাব, একটি কিতাব। এভাবে মোটামুটি অনেকগুলি শব্দ দিয়া এখানে তামরিন করাবেন। এটা হলো মাদানী নেসাবের ক্ষেত্রে শুধু এক বচন দিয়া, মাদানী নেসাবের ক্ষেত্রে কি দিয়া, কিংবা আমাদের এখানে যারা মিজান পড়তে আসে একেবারে প্রাথমিক শুধু এক বচনের তামরিন। কিন্তু যদি কোর্সে আসে কদিম নেসাবের তালেব ইলম, তাদেরকে একই সাথে তাসনিয়া জমার তামরিনও করাবেন। কি বলেন? তাসনিয়া জমার তামরিনও করাবেন। কারণ তাসনিয়া জমা তো সে পারবে, সে তো কদিম নেসাবের তালেব ইলম, সে তো কাফিয়া পড়ে এসেছে কিংবা হেদাতুন নূর পড়ে এসেছে, সে পারবে না। এই জন্য তার পক্ষে কোনো এটা মুশকিল হবে না, কঠিন হবে না। এই জন্য তাসনিয়া দাও তামরিন করান। বলেন কলম, দুটি কলম, দুটি কলম, কলমানি, কলমানি, আবার বলেন কয়েকটি কলম, আকলামুন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন দুটি বাতি, মিসবাহানি, আবার বলেন কয়েকটি বাতি, মাসাবিহু, আবার বলেন
আবার বলেন, আবার বলেন। একটি বাতি, একটি লাইট, মিশআলুন। আবার বলেন, মিশআলুন। একটি মসজিদ, দুটি মসজিদ, কয়েকটি মসজিদ, মাসাজিদু। মাশাআল্লাহ, মাসাজিদু। আরেকটা জরুরি কথা, দুইটা কথা কিন্তু জরুরি বলছি তামরিনের ক্ষেত্রে। একটা কি? লাহজা। তারপরে 3 নাম্বার, যেই শব্দটা তারা মুখস্থ করেছে সেই শব্দই তামরিন আনতে হবে। যেটা মুখস্থ করে নাই এটা আপনি তামরিন না আনলে তামরিনের ফায়দা হবে না। তামরিন মানে কি? এটা চর্চা করতে 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 নিজের সত্তার সাথে ফিট করে ফেলা। সত্তার সাথে কি ফিট করবে? আরবির ক্ষেত্রে মুফরাদাত, আফআল, মাসদার, এক কথায় ভাষাগুলিও তার ভিতরে সত্তার সাথে ফিট করতে হবে। পাশাপাশি যেই কালেব দিয়ে আপনি তামরিন করবেন, কালেবটাও তার সত্তার সাথে ফিট করতে হবে। অনেক যেই কালেবটা সে কথার কথা পড়ে নাই, কিংবা যেই মুফরাদাতটা সে পড়ে নাই, যে ফেলটা সে পড়ে নাই, এটাকে যদি তাকে তামরিন করানোর জন্য বলেন, এবার উত্তর দিতে পারবে? পারবে না। তাহলে 3টা কথা, যেটা সে মুখস্থ করেছে সেটা দিয়েই নাশাত নিয়া এবং লাহজা নিয়া পারা যাবে।